মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে যে যেখান থেকে ভিডিওটা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর আজকে ব্লগটা কিন্তু অনেকটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে দরজা জানালাগুলো খুলে দিচ্ছি, যেহেতু বাইরে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। তো সেই হাওয়াটা ঘরটা অল্পটুক ঠান্ডা হবে, মানে এই সকালবেলা একটু হাওয়াটা না একটু ঘরে ঠান্ডা থাকে, তারপরে তো আর দুপুরবেলার বলার মতো নেই, আর থাকা যায় না। তো যাই হোক, সকালের দিকে দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে আছে। আমি ঘুম থেকে উঠেই কাজকর্ম করতে হাত দিলাম, যেহেতু ছেলের স্কুলও আছে। আর সবথেকে বড় কথা, সকালবেলা না কাজটা সেরে নিলে কি হয় বলো তো, সারাদিন এই গরমের মধ্যে কিন্তু সেই অসুবিধাটা হয় না। সকালবেলা যদি আমরা একধারে কাজগুলো সেরে নিই না, তবে আমাদের সারাদিনের কাজের এই চাপটাও থাকে না, আর গরমের কোনো সমস্যা হয় না। যেহেতু আমরা তো সবাই চাই একটু ফ্যানের তলে বসে আর একটু আরাম করি, তাই না? কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদের সারাদিনই কাজকর্ম থাকে। তো তার জন্য বিশেষ করে আমি মনে করি সকালবেলা যদি একধারে কাজগুলো ঠান্ডার মধ্যে করা যায়, তবে সারাদিন কিন্তু সত্যি আরামে বসে থেকে কাজ করা মানে যায়। তো যাই হোক, আমার ডেইলি রুটিন তো তোমরা প্রত্যেকেই জানো। সকালবেলায় কাজের একটু চাপ বেশি থাকে, তারপরে সারাদিন বসে থেকে কাজগুলো করা, বা বলতে পারো ছেলের সাথে খেলাধুলা করা, ছেলেকে সারাদিনে সামলানো, মানে প্রত্যেকটা কিছু আরামে করা যায়। তো আমি সকালবেলা তার জন্য বিশেষ করে কাজগুলো সেরে ফেলি। আর এদিকে সকালে ঘুম থেকে উঠে আগে বাসি ঘর ঝাড়টা দিয়ে এখন ঘরটা মুছে তারপর স্নান করে চলে আসব। আর ছেলের স্কুল থাকলে তো অল্প জলদি উঠতেই হয়, যেহেতু আমার খাওয়া দাওয়া ওর জন্য রেডি করে টিফিন রেডি করতে হয়, তারপর স্কুলে আবার নিয়ে যেতে হয়। তো তার জন্য আমার সকালে অল্প জলদি না উঠলে হয় না। তো যাই হোক, সবাই কিন্তু চেষ্টা করে যে সকালবেলা জলদি উঠে, কিন্তু সবার কাজের রুটিনটা হয়তো আলাদা। তাই এরকম মানে অনেকে আমাকে বলে যে সকালে এত সকালে কাজ করা যায় না, কিন্তু কি বলো তো, ইচ্ছে থাকলে সব কিছু হয়। তো আমি মনে করি আমি যদি পারি, তবে সবাই পারবে, কেন পারবে না? কিন্তু সেই কাজের রুটিনটা যদি সুন্দরভাবে ম্যানেজ করা যায়। তো যাই হোক, আমার পুজো টুজো দিয়ে আমি ছাদে কাপড়টা মেলে দিতে আসলাম। আর আজকে না একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে বলে কি সকাল মানে প্রত্যেক দিন একই নাকি ভিডিও করি, একই নাকি ঘর সংসারের কাজ বাজ আর পরিষ্কার করা সেগুলো শেয়ার করি। তো আমি মনে করি আমরা প্রত্যেক দিনই তো সকালবেলা থেকে রাত্র পর্যন্ত প্রত্যেক গৃহিণীরাই কাজ করি, কিন্তু আমরা এই কাজটা সবাইকে দেখিয়ে যদি নিজে কিছু উপার্জন করতে পারি, আমি মনে করি এর থেকে বড় আর কিছু হতে পারে না। কি নিজে তো কিছু করতে পারছি, এই কাজগুলো কিন্তু আমরা প্রত্যেক ঘরের মানুষই করি, কিন্তু তার থেকে আমরা টাকাই বলছি, কয় টাকা আমরা উপার্জন করি। কিন্তু দেখো, আজকে আমরা ইউটিউবে আছি বলে আমরা এই কাজবাজ দেখিয়ে কিন্তু আমরা কিছু হলেও উপার্জন করতে পারছি, তাই না? এটা আমাদের জন্য অনেকটা বড় পাওনা। আর প্রত্যেক গৃহিণীদের মনে করি প্রত্যেক গৃহিণীরা তো সবাই তো নিজে স্বাবলম্বী হতে চায়, তাই না? এই কাজবাজ দেখিয়ে যদি আমি হতে পেরেছি, সবাই পারবে। কিন্তু হ্যাঁ, ক্যামেরা খুলে বসে ভিডিও করা, তারপরে এডিটিং করা, এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে এডিটিং করা কতটুকু সমস্যা, যারা ব্লগ করে বা যারা ভিডিও এডিট করে ওরা বুঝতে পারে। তো যাদের সেই রকম কোনো অভিজ্ঞতাই নেই, তাদের মতো মানুষকে কিছু বলার মতো আমার তেমনটা ভাষাও নেই। তো যাই হোক বন্ধুরা, সকালে দেখতে পারছো দেখে ছেলের স্কুলের জন্য টিফিনটা রেডি করে নিয়েছি। আর আজকে ছেলের স্কুলে আমি পুরি করে দিচ্ছি। আসলে না, বরকে বলেছিলাম ও কিছু নিয়ে আসতে, ও ভুলে গেছিলো। তো ভাবলাম কয়েকটা পুরি বানিয়ে দিই, আর পুরির মধ্যে অল্প সস দিয়ে দিচ্ছি। ও সসটা খেতে ভালোবাসে, তার জন্য সস দিয়ে দিলাম। আর আজকে রান্নাবান্না করব, ডালের মধ্যে সব সবজি দিয়ে একটা ডাল করছি। এই ডালটা না আমাদের ঠাকুর মন্দিরে খাওয়ানো হয়, এতটা টেস্ট হয় বলে বোঝাতে পারবো না। আর আজকে আমি তেমনটা করে বানিয়েছি, সত্যি এতটা টেস্ট হয়েছিল। আর লাস্টে অল্প ঘি দিয়ে দিয়েছিলাম।
তো এই দেখো ফাইনালি ডালটা, আর এখানে বানিয়েছি পনিরের তরকারি, এখানে আছে লাউ ভাজি। বাস রান্নাবান্না কমপ্লিট। তো এখন আসলাম বন্ধুরা সন্ধ্যার সময় আর সন্ধ্যাবাতি দিতে। তো সকালবেলা যা যা কাজকর্ম করে তারপর ছেলেকে স্কুল থেকে আনতে গেলাম, আনার পর ওকে নিয়ে অল্প খাওয়া দাওয়া করিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে সন্ধ্যাবাতিটা দিচ্ছি আর প্রার্থনা করে নিলাম। তো বর এসে গেছে ঘরে, তো এখন চাটা করে নিচ্ছি। তো আজকে চাতে দেখতে পাচ্ছ বিস্কুট আর অল্প চানাচুর নিয়ে নিলাম। আর সন্ধ্যার সময় দুধ চা খাওয়া হয়, সকালবেলা তো লাল চা খাওয়া হয়, আর বেশিরভাগ তো আমি চা খাই না বলতে পারো। তো চলো চাটা খাওয়া হোক। তো সন্ধ্যা চাটা খেয়ে ছেলেকে বললাম পড়তে বসতে, তো ও বসলো না। ও বিকেলবেলা না অল্প সময় পড়েছিল, তার জন্য আর এখন আর বসছে না। তো যাই হোক, এখন আমি না মানে আমার ছেলের জন্য একটা ছোটো বালিশ তৈরি করছি। আসলে ওর বালিশ যেটা ছিল না এটা অল্প ছোটো হয়ে গেছে, আর সেটা তো ঘুমাতে পারে না। তো ভাবলাম আমার ননদ এই যে তুলাগুলো আছে না, এটা মানে আমার ননদ দিয়েছিল। তো ভাবলাম সেই তুলাগুলো দিয়ে, আর আগের তুলাগুলো ছিল বাবুর ছোটো বালিশটা, সেগুলো দিয়ে একটু বড় করে বালিশটা তৈরি করছি। তো এই বালিশটা আমি আমার কুর্তা একটা মানে সেটা দিয়ে ওর বালিশটা রেডি করলাম। তো দেখলাম দেরি হয়ে যাচ্ছে, এদিকে এসে ভাতটা মানে ঠিকঠাক করলাম, আর এদিকে দেখতে পাচ্ছ আবার রান্নাবান্না কি করলাম। তো আলু ভাজা আর মাছের ঝোল ছিল বন্ধুরা, ভুলে গেছিলাম দুপুরবেলা দেখাতে, আর ছিল আলু ভাজার ডাল। তো এদিকে ফাইনালি আমার বাবুর বালিশটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। তো মানে রাত্রের আর মানে খাওয়া দাওয়ার তোমাদের সঙ্গে শেয়ার আর কি করব। তো কি কি রান্না করেছিলাম সেগুলোতে দেখিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা না আগের দিনের ছিল, তো সেটা আর দুপুরবেলা খাওয়া হয়নি। তো দুপুরবেলা যা যা ছিল সেগুলি খাওয়া হয়েছে, তো রাতের বেলা ভাবলাম তবে মাছের ঝোলটা খাওয়া হোক, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এখন আমি রাত্রে বাসনগুলো ক্লিন করছি। আর রাত্রেবেলা না বেশিরভাগ আমি কাজ কিন্তু করে রাখি, যেহেতু পরের দিন সকালবেলা আমার স্কুল থাকে বাবু, তো তার জন্য সে অসুবিধা না হওয়ার জন্য রাত্রেবেলা যতটুকু পারি পরিষ্কার করে রান্নাঘর, তারপরে মানে ঘুমাতে যাওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা দইয়ের পাতিলটা না রেখে দিয়েছিলাম, ভাবলাম এই দইয়ের পাতিলটার মধ্যে একটা গাছ লাগাবো। পাতিলটা দেখতে না এতটা সুন্দর ছিল, তো এতটা ভালো লাগছিল, তো যার কারণে ভাবলাম থাক এটার মধ্যে ধুয়ে একটা ছোট গাছ লাগাবো। তো যাই হোক, ইচ্ছে করে অনেক কিছু কিন্তু সময়ের অভাবে অনেক সময় করতে পারি না। আর অনেক সময় না মানে ইচ্ছে থাকলেও এই মানে বললাম না এই গরমের জ্বালা ইচ্ছে করে না যে একটা কিছু করি। তো যাই হোক, আজকে ভাবলাম না এটা ধুয়ে রাখি, কালকে এটাকে মানে ঠিকঠাক করে গাছ একটা লাগাবো। তো যাই হোক, আমার তো রাত্রেবেলা সকাল থেকে দেখতেই পেয়েছো তোমরা আমি যা যা করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে। কারণ এই যে সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা যা ব্লগগুলো করি তার মধ্যে কিন্তু অনেকটা কষ্ট থাকে। এই কষ্টটা সত্যি অনেকে বুঝতে পারে না, আর অনেকে বুঝে, তার জন্য হয়তো যারা বুঝে তাদেরকে তো বলার মতো নেই, কারণ ওরা বুঝে বলে আমরা আজকে হয়তো এই জায়গাতে আসতে পেরেছি, বা ওদের জন্যই আজকে সত্যি কথা যাই হোক যেটাই ইনকাম করছি তাদের জন্যই। তো তাদেরকে কিছু মানে বলার মতো ভাষা নেই, তাদেরকে সবসময় বলবো পাশে থেকেও, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না। আর যারা বুঝতে পারে না এইসবের মানে ওদেরকে কি আর বলবো বড়। তো যাই হোক চলো, এদিকে আমার মানে রান্নাঘরে ক্লিন হয়ে গেছে, চুলাটাও ক্লিন করে নিলাম। আর এদিকে ছেলেকে বরকে বললাম ঘুম পাতানোর জন্য, কারণ আমার ছেলে না আবার লাইট অফ করে সব কিছু মানে বিছনাতে না যাওয়া পর্যন্ত ও ঘুমায় না। তো ওকে বললাম তুমি মানে ওকে নিয়ে শুয়ে থাকো, আমি রান্নাঘরে ঠিকঠাক করে আসছি। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রের মানে একটা জলের বোতল নিয়ে রাখবো, কারণ বাবু হঠাৎ করে উঠে মাঝে মাঝে জল খেতে চায়, বা আমার বড় কিন্তু রাত্রেবেলা জল লাগে, তো তার জন্য এক বোতল জল নিয়ে রাখছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।